আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর মূল বিষয় হাঁসের কলেরা কেন হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এই ভিডিওতে হাঁসির কলেরা রোগ সম্পর্কে জানতে পারবেন। চলুন শুরু করা যাক ভিডিও। হাঁসের কলেরা রোগ পাখির একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। আক্রান্ত হাঁসের মল দ্বারা এ রোগ খাদ্য ও পানিকে দূষিত করে এবং খামারে ছড়িয়ে পড়ে। বাজার থেকে রোগাক্রান্ত হাঁস কিনে আনলেও এ রোগ খামারে ছড়াতে পারে। সকল বয়সের হাঁসই এ রোগে আক্রান্ত হতে পারে। লক্ষণসমূহ: এ রোগে আক্রান্ত হাঁস খেতে চায় না, পালকগুলো খসখসে হয়ে যায়, চেহারায় অবসন্নতা আসে ও রক্তশূন্য মনে হয়, হাঁসের পিপাসা বেড়ে যায়, পায়খানার রং সবুজ এবং সাদা ও ফেনাযুক্ত মনে হয়, চলাফেরা করার ক্ষমতা হারিয়ে ফেলে, এক জায়গায় দাঁড়িয়ে ঝিমোতে থাকে এবং অল্প সময়ের মধ্যে মারা যায়, ডিম পাড়ার হার হ্রাস পায়। প্রতিরোধ ও চিকিৎসা: সঠিক জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরোধের জন্য ভ্যাকসিন দেওয়া যেতে পারে। আক্রান্ত হাঁসকে আলাদা করা এবং দ্রুত চিকিৎসা করানো প্রয়োজন। অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যেতে পারে, তবে এটি পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে। এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে, তাই এটি নিয়ন্ত্রণে সতর্কতা এবং সঠিক স্বাস্থ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করুন। নতুন নতুন কৃষি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।